হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটার দিয়ে সরাসরি অণুতে লগ ইন হয়ে লেজার চেক করা যায় এবং রাউটার ছাড়া অণুতে পিপিপিওইআইডি কানেক্ট করে ইন্টারনেট চালানো যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রাউটারের সাহায্যে মোবাইল দিয়ে অণুর লেজার চেক করা যায়। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমি আছি সজীব, আপনারা দেখছেন মোশন টিউব। ভিউয়ার্স, রাউটারের কিছু সেটিং চেঞ্জ করে দিলেই আমরা অণুতে লগ ইন হতে পারবো। মোবাইল বা অণুর কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না। এই ভিডিওতে আমরা অণুতে লগ ইন হওয়ার দুইটি সিস্টেম দেখব। প্রথমে দেখব টেম্পোরারি সিস্টেম, যেই সিস্টেম ফলো করে পৃথিবীতে যত রাউটার আছে সব রাউটারের সাহায্যেই অণুতে লগ ইন হওয়া যাবে। অণুতে লগ ইনের জন্য প্রথমে আমাদেরকে রাউটারে লগ ইন হতে হবে। এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে রাউটারের ল্যান আইপি সার্চ করব। প্রতিটা রাউটারের ল্যান আইপি আলাদা আলাদা হয়, এটা আমরা রাউটারের পিছন থেকে দেখে নিতে পারবো। যদি রাউটার উপরে অথবা দেয়ালে সেট করা থাকে আইপি চেক করা সম্ভব না হয়, তাহলে আমরা মোবাইলের সাহায্যেও আইপি চেক করতে পারবো। এর জন্য মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে চলে যাব। এরপর এই অ্যারোতে ক্লিক করে একটু স্ক্রল করলেই রাউটার অপশনে আইপি পেয়ে যাব। এখানে রাউটারের বদলে গেটওয়েও থাকতে পারে। এই আইপি নোট করে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করব। এরপর এইরকম ইন্টারফেস আসলে আমরা রাউটারের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিব। যদি রাউটারের লগ ইন পাসওয়ার্ড না জানা থাকে তাহলে ইন্টারনেট অফিসে ফোন করে জিজ্ঞেস করলেই তারা বলে দিবে। এরপর এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এরপর এই নেটওয়ার্ক মেনু থেকে ইন্টারনেট অপশনে চলে যাব। এরপর ইন্টারনেট কানেকশন টাইপে স্ট্যাটিক আইপি সিলেক্ট করে দিব। এরপর এই আইপি অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের অণুর আইপিটি দিয়ে দিব। এইখানে শেষ ডিজিটের পরে আরো 2টা ডিজিট বাড়িয়ে দিতে হবে। এরপর সাবনেট মাস্কে আমি যেটা দিয়েছি সকলে এটাই দিয়ে দিবেন। এরপর ডিফল্ট গেটওয়েতেও অণুর আইপি সেট করে দিব, তবে এখানে শেষ ডিজিটের পরে এক্সট্রা কোনো ডিজিট দিতে হবে না। এরপর এখানে একটি ডিএনএস সেট করে দিব। আমি যেটা দিচ্ছি আপনারা সেম টু সেম এটাই দিতে পারেন। এরপর সেভে ক্লিক করে দিব। এখন আমরা নতুন একটি ট্যাব নিয়ে অণুর আইপি সার্চ করলেই অণুর লগ ইন পেজ দেখতে পাবো। আমার অণু বিডিকমের, এজন্য এরকম ইন্টারফেস এসেছে। যদি লেজার চেক করার উদ্দেশ্যে অণুতে লগ ইন হতে চান তাহলে বিডিকমের অণু বাদে যে কোনো অণুর পিছনে দেওয়া অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলেই লেজারের স্ট্যাটাস দেখতে পাবেন। তবে বিডিকমের অণুতে পিছনে থাকা লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলে অণুতে ঢুকতে তো পারবেন, কিন্তু লেজার চেক করতে পারবেন না। লেজার চেক করার জন্য বিডিকমের আলাদা বিশেষ লগ ইন পাসওয়ার্ড আছে, এটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে রেখেন। আমার অণু যেহেতু বিডিকমের, এজন্য বিশেষ অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করব। এরপর এইরকম ইন্টারফেস আসলে স্ট্যাটাস মেনুতে ক্লিক করে পোন অপশনে চলে যাব। এখানে আরএক্স পাওয়ার থেকে আমরা লেজারের পাওয়ার কত ডিবি আছে এটা চেক করতে পারবো। ভিউয়ার্স, এখন আমরা মোবাইল দিয়ে অণুতে লগ ইন হওয়ার যেই সিস্টেমটি দেখলাম ওইটাতে একটা অসুবিধা আছে, আর তা হলো এই সেটিং অ্যাপ্লাই করার পর আমরা অণুতে লগ ইন তো হতে পারবো কিন্তু ইন্টারনেট চালাতে পারবো না। এজন্য এটাকে টেম্পোরারি সিস্টেম বলেছি। অর্থাৎ রাউটারে এই সেটিং অ্যাপ্লাই করে অণুর লেজার চেক করা হলে আবারও রাউটার আগের সেটিংয়ে সেট করে দিতে হবে, তাহলেই ইন্টারনেট চলবে।
এটা তো গেল টেম্পোরারি সিস্টেম। এখন আমরা ফিক্সড সিস্টেমটি দেখব। এই সিস্টেমটি রাউটারে অ্যাপ্লাই করে দিলে অনুতেও লগ ইন হতে পারবো, সাথে ইন্টারনেটও চালাতে পারবো। এর জন্য আমরা এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে সেকেন্ডারি কানেকশন অপশনটি খুঁজে বের করব। এই সেকেন্ডারি কানেকশন অপশনটি যেসব রাউটারে আছে ওগুলোতে একসাথে অনুতেও লগ ইন হওয়া যাবে, আবার ইন্টারনেটও চালানো যাবে। আমরা টিপি লিঙ্কের প্রায় সব রাউটারেই এই অপশনটি পেয়ে যাব। টেন্ডার কিছু মডেলে অপশনটি আছে। আমরা আমাদের রাউটারের ইন্টারনেট সেকশনে এসে সেকেন্ডারি কানেকশন অপশনটি খুঁজে নিব। এরপর স্ট্যাটিক আইপিতে ক্লিক করব। এরপর আইপি অ্যাড্রেসে অনুর আইপি দিয়ে দিব। শেষ ডিজিটের পর এক্সট্রা 2টি ডিজিট বাড়িয়ে দিব। এরপর সাবনেট মাস্ক সেট করে সেভে ক্লিক করে দিব। এখন আমরা যে কোনো সময় অনুতে লগ ইন হয়ে লেজার চেক করতে পারবো, আবার পাশাপাশি ইন্টারনেটও চালাতে পারবো। ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।